আসল কথা কি জানো তো, খারাপ সময়ে সত্যি কে আপন আর কে পর সেটা খুব ভালোভাবে বোঝা যায়। কাল রাতে তোমাদেরকে বললাম না যে মেয়েটা প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আর হঠাৎ করে রাত 12টার দিকে আমার চলে এসে প্রচণ্ড জ্বর। সারা রাত তো ঘুমাতেই পারিনি। সকালবেলা উঠে কোনোরকম স্নান টান করে মেয়েটার জন্য সেদ্ধ ভাত করে মেয়েটাকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি। তারপর আমি এতটাই অসুস্থ যে আমি ওষুধ আনতে যাবো সেটা যাওয়ারও ক্ষমতা ছিল না, শুয়েছিলাম। মেয়েটা এখানে এতটাই বদমাইশি করছে, দেখো সব নোংরা করছে, কিন্তু আমি যে উঠে ওকে বারণ করব সেই শক্তিটুকুও আমার ছিল না। তারপর ওকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে, যেহেতু অসুস্থ প্রচণ্ড পরিমাণে। তো ওকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। 11টা সাড়ে 11টার দিকে উঠে দৌড়িয়ে ওষুধ নিয়ে আসলাম। মনে হলো আর যেন পারছি না, যেহেতু ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাব, পরে রাস্তায় ওকে নিয়ে গিয়ে কোনো অসুস্থ হয়ে পড়লে সেই কারণে কোনোরকম ওষুধ এনে একটা বিস্কুট খেয়ে ওষুধ খেয়ে নিলাম। জানো তো, আজ মায়ের কথা খুব মনে পড়ছে। ছোটোবেলায় যখন জ্বর আসতো কিছু খেতে চাইতাম না, মা বলতো যখন আমি থাকবো না তখন বুঝবি। মার সাথে যখন রাগ দেখাতাম খাবো না বলে, আজ বুঝতে পারছি সত্যি মায়ের অভাব কখনোই পূরণ করা যায় না। আর এখানে দেখো রেডি হয়ে ওষুধ খেয়ে আবার শুয়ে পড়েছি। উঠে যে ডাক্তারের কাছে যাব, প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল। যাই হোক, ডাক্তারের কাছে যেতেই হবে। 12:30টায় ডাক্তার আসবে, 12:15 নাগাদ বেরিয়ে পড়েছি। টোটোয় উঠে বসে পড়েছি, এই যে যাচ্ছি। আর আমার অবস্থা দেখো, কোনোরকম জামাটা পরে নিয়েছি। যেতে যেতে মায়ে আখের রস দেখে দাঁড়িয়ে পড়েছে, আখের রস না খেয়ে যাবেই না। আর ওকে তারপরে না কী করবো, নাছর বান্দা, একে তো ঠান্ডা লেগেছে কিন্তু যাবে না, যেহেতু কিনে দিতেই হলো আখের রস। আর ওর আখের রস খাওয়া দেখে কাকুটা ওকে আবার আরেকটু আখের রস দিয়ে দিয়েছে। তারপর আমি আর ও পৌঁছে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে গিয়ে বেশিক্ষণ বসতে হয়নি আমাদের, যেহেতু টাইমলি চলে গিয়েছিলাম। তারপর ওখানে গিয়ে ওয়েট মাপা হলো মাহির। এই যে ওর ওয়েটটা মাপা হচ্ছে, জানো তো জ্বরে ঠান্ডা লেগেছে বলে কি জানি না ওয়েটটা তেমনটা বাড়েনি। তারপর এই যে, আর আমি যেহেতু জ্বরের ওষুধ খেয়েছি, জ্বরটা হালকা হালকা ছাড়ছে, শরীরে প্রচণ্ড ঘাম ঝরছে। আর ও কোল থেকে কোনো মতেই নামবে না, অগত্যা কোলে নিয়েই দাঁড়িয়ে থাকতে হলো টোটোর জন্য। তারপর টোটো আসলো, আমরা টোটো উঠলাম। আর ওর জন্য একটা কেক নিয়ে নিয়েছিলাম, ও মিয়া আমরে কেক খেতে প্রচণ্ডই ভালোবাসে। আর কেকটা নিয়েছি অন্য কারণও আছে, দুপুরবেলা এখন গিয়ে রান্না করার মতো শক্তি আর আমার নেই। তো কেকটা খাইয়ে ওকে ওষুধ খাইয়ে দেবো, ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তারপর আমরা ব্রিজ পার করে টোটো থেকে নেমে আবার রিকশায় উঠে গেলাম। রিকশায় উঠে মাই প্রায় ঘুমিয়ে পড়ছিল, ওর আর ভালো লাগছিল না, যেহেতু গরম বাইরে আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো বাচ্চাটাও বিরক্ত ফিল করছিল। তারপর ওর চোখে প্রায় ঘুম চলে এসেছে দেখো। আর রিক্সা থেকে নামার পর মাই এতটাই বিরক্ত হয়ে গেছে, আমাকে বলছে কেক নাও, আমাকে কোলে নাও। কী করবো, কোলে নিয়ে তারপরে আবার বাড়ি আসলাম। আর এই যে কেক খেতে বসে গেছে, কেকটা খাওয়া হলে ওকে ঘুম পাড়িয়ে দেবো। বাচ্চা মানুষ তো, মানে ঠান্ডা লাগলে আমাদের বড়োদেরই ভালো লাগে না, আর ও প্রচণ্ড বিরক্ত করছে। একে তো আমার জ্বর, আমি মানে এতটাই খারাপ লাগছে কি বলবো, বলে বোঝাতে পারছি না। তো এই যে ম্যাডাম কেক খেতে বসে গেছে, দেখা যাক কেকটাকে খেয়ে কী বলে। ওকে আমি জিজ্ঞাসা করবো এখন কেকটা খেয়ে কেমন লেগেছে, দেখা যাক কী বলে। এই যে ইয়াম্মি, ওর ভালো লেগেছে।